আমরা জানি পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি, যেখানে পোপ থাকেন। তো এরকম অনেক ছোট ছোট দেশ রয়েছে সারা পৃথিবী জুড়ে। এরকম একটি দেশ যার টোটাল এরিয়া হচ্ছে মাত্র 26 স্কোয়ার কিলোমিটার। এই 26 স্কোয়ার কিলোমিটারের প্রায় 75% এরিয়াটাই আবার সমুদ্রের মধ্যেই ঢুকে পড়ার মতো অবস্থা, অর্থাৎ সমুদ্রের নোনা জল, সামুদ্রিক নানা বিপর্যয়, সমুদ্রের ঢেউ ঢুকে পড়ার মতো অবস্থা হয়ে যায় এই শহরের বুকে। মানে সমুদ্রের মাঝেই যেন তলিয়ে যায় এই দেশটি। তো এমন একটি দেশের নাম হচ্ছে টুভালু। এই টুভালু কোথায়? এই টুভালু হচ্ছে মানে অস্ট্রেলিয়া থেকে যদি আমরা ফিজি যাই, ফিজি যে দেশটি আছে যেখানে ভারতীয়রাও অনেকেই আছেন, প্রচুর ভারতীয় দেখা যায় ফিজিতে, সেই ফিজি থেকে টুভালু যাওয়া যায়। ছোট্ট একটি জায়গা, সমুদ্রের বুকে 8-9টা আইল্যান্ড নিয়ে একটা ছোট্ট দেশ। তো এই টুভালুর একটি মাত্র বিমানবন্দর, পটলের মতো দেশটি, লম্বা 26 স্কোয়ার কিলোমিটার, পুরো এপার থেকে ওপারে। তো এপার দিয়ে রানওয়ে শুরু হলে ওই সমুদ্র ওপারে রানওয়ে শেষ। একটি মাত্র হোটেল, ইন্ডাস্ট্রি বলে কিছু নেই, প্রশ্নই উঠছে না। এগ্রিকালচার, এবং সেটিও সামুদ্রিক বা নোনা জলের সাথে রিলেটেড যে এগ্রিকালচার, নারকেল, এগুলোর উপরে জনগণ নির্ভর। এদের প্রাকৃতিক ব্যাপারটি এমন হয়ে আছে, ভৌগোলিক যে সামুদ্রিক প্রভাব, এটা এমনভাবে হয়ে আছে যে হয়তো ভবিষ্যতে দেশটি সমুদ্রের তলে তলিয়ে যাবে। এখানকার যে বিদেশ মন্ত্রী, তার একটা প্রেস মিট খুব ভাইরাল হয়েছিল। ল্যান্ড এরিয়া তো নেই বললেই চলে, তাই উনি, যাই হোক, এটি নানা রকম কারণে একটা প্রেস মিট করছিলেন। দেখা যাচ্ছে যে উনি ওই সমুদ্রের বুকেই দাঁড়িয়ে আছেন। সেখানে একটা টেবিল, তার বক্তৃতা রাখার জন্য মাইক্রোফোন, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। পাশে তাদের জাতীয় পতাকা, এবং উনি ওই নদীর জলের, সমুদ্রের জলের উপরে দাঁড়িয়ে আপনার প্রেস মিটটি করছেন। এরকম একটা চরম প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করা দেশ, যার উচ্চতা সমুদ্র তল থেকে মাত্র 4.5 মিটার। এদের শহর বলতে একটি, ওই ফুনাফুটি এদের রাজধানীর নাম ফুনাফুটি। হোটেলও একটি। রিসেন্ট ভিয়েতনামের তরফ থেকে তাদেরকে একটা ওই অ্যাসেম্বলি ভবন, রাষ্ট্রপতি ভবন করে দেওয়া হয়েছে। তো এই দেশটিতে আপনি যদি যেতে চান, তাহলে এমন একটা পরিস্থিতি যে আপনি ইচ্ছে করলে যেতেও পারবেন না। যাতায়াতের বা কমিউনিকেশনের একমাত্র মাধ্যম হচ্ছে এয়ারলাইন্স, যেটিও রেগুলার নয়। যখন পর্যাপ্ত যাত্রী হয়, তখন ওই অস্ট্রেলিয়া থেকে অথবা ওই ফিজি থেকে ওদের ওই ফুনাফুটি এয়ারপোর্টে ওই ফ্লাইটটি যায়, না হলে কমিউনিকেশনও প্রায় নেই। তো এরকম যখন পরিস্থিতি, মাত্র 93,000 টোটাল পপুলেশন এই দেশটির, সেটি ওই গ্রামাঞ্চল আর ওই শহরটি নিয়ে, এদের অনেকেই এখন কিন্তু আস্তে আস্তে এই দেশ ছেড়ে অন্য অন্যান্য জায়গায় শিফট করছে, বা অন্য দেশের কোনো সরকার তাদেরকে নানা রকমভাবে পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছে। বিশেষত অস্ট্রেলিয়া সরকার, অস্ট্রেলিয়া দেখতে পেয়েছে যে এই দেশটি একটা সময় হয়তো আর থাকবেই না। এই প্রাকৃতিক যে পরিবেশের মধ্যে রয়েছে, সমুদ্র একটা সময় এই 8-9টি দ্বীপকে হয়তো গ্রাস করে নেবে। তো এক অদ্ভুত শহর, অদ্ভুত দেশ, অদ্ভুত জায়গা। আমরা হয়তো অনেকে নামই জানি না, কিন্তু এই টুভালু একসময় হয়তো আর বিশ্বের মানচিত্রে থাকবে না, তলিয়ে যাবে সমুদ্রের গর্ভে।